laughing. আজকের ব্লগটা হচ্ছে ডে উইথ মি অ্যান্ড মাই ডেইলি অ্যাক্টিভিটিস। সামনে হচ্ছে আমাদের বড় মাঠ, এটা বড় মাঠের মেইন রাস্তা। এখান থেকেই আমি অটো নিব। আমি এইমাত্র অটোতে উঠলাম, অটো থেকে এখন আমি যাব রোডে, ওখানে গিয়ে আমি সিএনজি নিব। আজকে তো ওয়ার্কিং ডেজ ছিল, এই জন্য সবাই ব্যস্ত, আর ভিড়টাও ভালোই ছিল আমাদের শহরে। এই মামার ভাগ্য খারাপ, এত প্যাসেঞ্জার্স থাকে, এইবার নাই কোনো প্যাসেঞ্জার। আজকের আবহাওয়াটাও অনেক গরম ছিল, দেখেই বোঝা যাচ্ছে কত রোদ হবে আজকে। আমি অটো থেকে রোডে নামলাম, এখন আমি যাব হচ্ছে সিএনজির ওখানে। সিএনজি থেকে তারপরে যাব আমি আমার কলেজে। লাকিলি আজকে একদমই ওয়েট করতে হয়নি, কারণ প্যাসেঞ্জার্স লোডেড ছিল। আমি গেছি আর আমাকে নিয়ে গেছে, উনি অডিয়েন্সকে হাই দিল আর কি। আমি যতবারই এই জায়গায় আসছি, এইখানে আমি কোনোদিনও থামিনি। আমার মনে হয় একবার মানে আমার বাবা সহ আসছিলাম, ওই সময় আমি থামছিলাম। এইমাত্র কলেজে নামলাম আর আসে দেখি যে আজকে আমার কোনো ক্লাসই নাই, হুদাই আসলাম। তাও আমি আর কি আসলাম এখানে, যদি আমাকে ক্লাস রুটিন দেয় বা বুক লিস্ট দেয়। ডিপার্টমেন্টে কোনো স্যারই ছিল না, যার ফলে আমি মেইন অফিসে যাচ্ছিলাম যে স্যার আছে নাকি। আমার চোখগুলা গেছে, আমি ভাবছিলাম প্রথমে এটা ঘোড়া, কিন্তু দেখতেছি এটা তো গরু। এখানে ভ্যানই মেনলি চলে, যার ফলে আমি এখন সিএনজি স্ট্যান্ডে যাচ্ছিলাম। আমি নিজেও জানি না আমি আমার চুলে এত হাত দিই কেন, মনে হয় ককরা, এই জন্য। আমি সিএনজিতে উঠলাম, উঠে এখন সামনে দুইটা ভয়ের জিনিস, ট্রাক আর মহেন্দ্র। এই এয়ারপোর্টটা হইতে যত সময় লাগতেছে মনে হয় 500 বছর লাগবে। এইমাত্র সিএনজি থেকে আমি নামলাম, এখন আমি যাব কালীবাড়ি। আমার একটা বিড়াল আছে, তো ওর নাম মিনু। ক্যাট ফুড নিতে যাবো ওর জন্য। ক্যাট ফুড শপটায় আমি চলে আসছি, এখন মেইনলি আমি ওর জন্য একটা পাউচ নিব। ক্যাট ফুড খাওয়াবো না আর। জহরের নামাজ পড়তে আসছিলাম, এখন আমি সময় ছিল। আল্লাহ দিলে নামাজটা কাজা হয়নি, আমি মনে করেছিলাম জহরের নামাজটা কাজা হবে, বাট হয়নি জহরের নামাজটা কাজা। আমি আসরের নামাজ পড়ে বিকালের দিকে একটু ঘুরতে বেরিয়েছি আর কি। মানে ঘোরাফেরা না করলে মাইন্ডটা ফ্রেশ থাকে না। এটা হচ্ছে আমাদের গোরস্থান, সেনুয়া গোরস্থান বলে এটাকে। এটাও সেনুয়া গোরস্থানের অংশ, বাট এটা সামনের গোরস্থান। ভাই গরমের সময় আজ যাই হোক, আকাশ আর যে আকাশের সিনারিগুলো আছে এগুলো কিন্তু অনেক জোস হয়। যে বিকালের আকাশটা কত সুন্দর লাগতেছে। আমার মনে হয় না মামা এখানে কোনো মাছ পাইছে। উনি যতক্ষণ ধরে দেখলাম যে জাল ঝাড়তেছে, মানে এই দুইটা মনে মাছ ছিল এখানে, আর মনে কোনো মাছই ছিল না। উনি কিন্তু অনেকক্ষণ ওখানে দাঁড়াই ছিল, ভিডিওটা লং হবে ওই জন্য আমি দিইনি। উনি ভাবতেছে কি রে ভাই, মাছ ধরবো না ধরবো না, শেষ শেষ ভাবলো না মাছ মনে হয় কম আছে, আমি মাছটা ধরার চেষ্টা করি। আমি কিন্তু একা ছিলাম না, আমার আম্মা ছিল, আমার আন্টি ছিল, তার সাথে ফের দুইটা মেয়েও ছিল, মানে আরও একটা লোক ছিল। হ্যাঁ, আমরা সবাই আর কি এই মামাটাকে দেখে আছি যে উনি কি জাল ফেলবে না ফেলবে না, জাল ফেলবে না ফেলবে না। তো উনি ভাবতেছে ভাবতেছে ভাবতেছে, এটা আমি কেটে দিছি ভিডিওটা, এখন আর কি উনি আলটিমেটলি জালটা ফেলবে। তখন ধরে আমি ভাবতেছি কি রে ভাই, ইনি জাল ফেলবে না ফেলবে না। উনি অনেকক্ষণ দাঁড়ায় আছে, মানে উনি আসলে এটা তো উনার পেশা, উনি ভালো বুঝে যে জালটা কখন দিতে লাগবে না দিতে লাগবে। উনি মনে হয় মনে করতেছিল যে মাছগুলো কোথায় আছে, মাছগুলো কোথায় আছে। তারপরে যখন উনি মানে জিনিসটা বুঝলো যে না মাছগুলো এখানে আছে, যে উনি কিন্তু ভাবতেছে, যখন বুঝলো যে মাছগুলো এখানেই আছে, তখন মামা প্রস্তুতি নিল আর কি যে না এইবার যাই হোক জালটা ফেলতেই লাগবে। উনি বলতেছে নাও মাছ নাও, চলে আসো। এই দিলাম জাল ফেলে। এখন ওখানে মাছ ধরতে পারছে কি না, আম্মা বলছে চলো ওনার দেরি হবে। আমি জানি না কার কেমন, বাট আমার জন্য এই শৈশবকাল শেষ। আগে কি সুন্দর আমরা সবাই খেলতাম, এখন সময়ও হয় না, খেলার মাঠও নাই, কেউ নাই। বাইরে আসছি আর খাওয়া দাওয়া করবো না তা কি আর হয়। আমি চায়ের দোকানে বসে বিস্কিট খাচ্ছিলাম, আমার আন্টিরা চা খাচ্ছিল, তো এইখানে আমি দেখলাম যে একটা কুকুর, কুকুরটা একদম আমার মিনুর মতন, মানে যদিও আমার মিনু বিড়াল আর এটা হচ্ছে কুকুর। তা ওই যে কত সুন্দর চোখের মায়া, কুকুরটার মধ্যে কত মায়া, হায় আল্লাহ। ওকে আমি দিচ্ছি কত সুন্দর খাচ্ছে, ওকে কিন্তু শুধু আমি না সবাই দিই, হ্যাঁ। আর আমি প্রায় প্রায় যখন আসি ওকে আমি দিই। ওকে আমি শীতকালে মেইনলি চিতুয়া পিঠা খাই, হ্যাঁ। আর এখনকার সময় যে গরম পড়ছে, ও ডাইজেস্টিক বিস্কিট খাচ্ছে আমার কাছ থেকে। এটা হচ্ছে এখানকার ফেমাস ডালপুরি, ভাবলাম এত কিছু খাইলাম এটাকেও খাইনি। যাক ভাই, যাওয়ার সময় অন্তত রিস্কাটা পাইছি, নইলে পুরো রাস্তা হাঁটেই যাইতে লাগতো। এখানের ভিউটা একদম নষ্ট করে দিছে। বাসায় না একদম কারেন্ট ছিল না, মানে বাসায় আসছি, আসে দেখি যে কারেন্ট আসে, বাট আমি খালি আমার রুমটাতে ঢুকবো, রুম ঢুকার সময় কারেন্ট চলে গেছে। আমি ভাবছিলাম যে নামাজটা বাসায় না, নামাজটা ওইখানেই পড়বো, ওখানে একটা মাদ্রাসা আছে, বরুণাগাঁও মাদ্রাসা মসজিদ মনে হয় ওটা, ওখানে নামাজ পড়বো। রেজিকে মনে হয় বাসায় নামাজ পড়া ছিল, তখন বাসায় কাজা নামাজ পড়লাম। আমি এখনই নামাজ পড়ে আসলাম, এশারের নামাজ পড়ে আসলাম, ভাত খাইলাম। ভাত আমি খাইছি এশারের নামাজ পড়ার আগেই, এই ভাত খাইছি। এখন আমার ভ্লগটা শেষ করব। আমি আসলে আজকে আমার আসছে জ্বর, জ্বরের জন্য আমার এরকম লাগতেছে। আমার তখন যখন আমি কলেজ যাই তখনও জ্বর ছিল হালকা হালকা, আমি কাঁচতেছিলাম রাস্তায় অনেক। এখন বাজে হচ্ছে 10টা, প্রায় 10টা বাজে গেছে। তো এখন আমার ভ্লগটা এন্ড করবো আর কি। আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন, খোদা হাফেজ।